হয়েছে এই যে মুরগির ঠ্যাং, দেখছেন মুরগির ঠ্যাং আর লেবু। তো আজকে ভালো লাগতেছে আর কি, অনেকদিন পরে বৃষ্টি পেলাম তো। মোবাইলটা সেফটি রাখার লাগে কেন, এটাই আমার সম্পদ। আরাম দিয়ে কি হবে, সারা বাংলাদেশে অনেক জায়গায় মানুষও মারা গেছে, অনেকের ঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আয়া বসি আমি দুলাল মিয়া। তোমরা দেখতেই পাচ্ছ আজকে কালকের থেকে অনেক বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে আমার বাসাটা আরাম লাগে, কিন্তু আমার একা আরাম দিয়ে কি হবে, সারা বাংলাদেশে অনেক জায়গায় মানুষও মারা গেছে, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে গা। আল্লাহ আল্লাহ তাদের বিপদ অনেক আসান করে দেখ। তো আজকে দোকানে গেছিলাম সকালবেলা, যে হ্যাঁ যে বৃষ্টি, এই বৃষ্টিতে বাসায় থাকাটাই বেটার। খুব বাতাস, আমার ছাতি মাতি ভেঙে লাইছে, আমার ফুলা ছাতি ভেঙে লাইছে, আমার মায়ের লাগবো ফুলা, আমার ফুলা। তো তোমাদেরকে পুরা বৃষ্টি বৃষ্টি দিক দিয়ে তো তোমাদেরকে দেখাই নিচের দৃশ্যগুলা। রাস্তাঘাটে মানুষজন কম কম অল্প, তো তোমাদেরকে দেখাই, চলো দেখ ক্যামেরাতে। দেখো বন্ধুরা কি অবস্থা, আমার মোবাইলটা সেফটি রাখার লাগে কেন, এটাই আমার সম্পদ মোবাইলটাই। কারণ এটা নষ্ট হয়ে গেলে আমি আর কিনতে পারব না, আর এটা বেশি দামি না, অল্প দামি। আর এই যে সাদা বিল্ডিংটার পরেরটা কিন্তু ফ্লাইওভার। এই যে দেখো কি অবস্থা, কিন্তু আমার আমার যে বাসা, আমি এটার লেগে আরাম। এই যে দেখো আমাদের স্টেডিয়ামের লাইট, এই যে তিনটা লাইট দেখা যাইতেছে, দুই সাইডে দুইটা, মাঝখানে। আর এটা হইলো আমার ওই পাশের ছাদ, বুঝছো? এটা হচ্ছে সামনের সাইডে, আর ওই ছাদটা হচ্ছে পিছনের সাইডে। ওই যে আলছালা দিয়া ছাদ দেখতে পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে পানির ট্যাঙ্কি। আর ওই বাসার ছাদটা সুন্দর, এরা গাছ টাছ অনেক কিছু লাগায়, অনেক কিছু এরা পরিচর্যা করে। এই যে দেখো কি অবস্থা, আমি কেমনে গাছের অনেক পরিচর্যা করবো। আমার সকালবেলা উঠতেই দোকানও যাইতে হয়, রাত্রে আই 11টা। তো আজকে ভাল লাগতেছে আর কি, অনেকদিন পরে বৃষ্টি পাইলাম তো, অনেক ভাল লাগতেছে। যে আপনাদেরকে বোঝানো যাবে না এই ভালো লাগাটা, কিন্তু খারাপও লাগতেছে। ওই যে বললাম অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আমি নিজে শুনলাম 8 জনের মতো, 8 জন না 6 জন, আমি সঠিক খেয়াল নাই, মানুষ মারা গেছে। তো আমাদের ঢাকায় বাতাসের পরিমাণ অনেক গতি, বাতাসে অনেক গতি আছে। আর যেই জায়গাতে জায়গা ক্ষতি হয়েছে, আমি অনেক মিডিয়াতে দেখছি অনেক ভয়াবহ অবস্থা। তা আল্লাহ তাড়াতাড়ি ওদেরকে শান্তি দিয়ে দেখ। তো কি বলবো, আজকে আজকে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, একটু ঘুমাবো। বন্ধুরা আজকে কি নানছে জানুনি? আজকে নানছে পাতলা খিচুড়ি আর মুরগির ঠ্যাং। পাতলা খিচুড়ি আর মুরগির ঠ্যাং খাওয়াটা কেমন হইব বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো? এসব খানা এখন আর খাইতে পারি না। আরে ক্ষেতের মধ্যে বল দিয়া, উটকির বত্তা দিয়া আটটায়া খায়া, ডেনের পানি সুমায়া খায়া, আরে কি যে মজা লাগছিল, শরীরটা ফিট আসছিল। এরপর তো নৌকার ভাত, হ্যাঁ। আর গ্রামে বৃষ্টি আইলে আম্মা সিমের আলিমালি ইতা বাইজা বুঝা দিত, ভাই বোনের লোক এমন পিটাপিটি লাগতাম, সালার বস্তার ভিতরে থইতাম 20টা 30টা 15টা 10টা কইরা। হয়ে গেল সেই দিনগুলা। আর আজকা এরকম একটা খাবার তোমাদেরকে দেখাই। আমার বাচ্চাটা কইরে, আমার বাচ্চাটা আজকে ফিরে আসে, আল্লাহ বাঁচাইছে একটা বিরাট দুর্ঘটনাতে। দোয়া করেন আপনারা সবাই আমার ছেলের জন্য। তো আপনার করে দেখাই খাবার। এলো আজকে আমগো ফাইন্না খিচুড়ি, ফাইন্না খিচুড়ি। আর হয়েছে এই যে মুরগির ঠ্যাং, দেখছেন মুরগির ঠ্যাং আর লেবু, শশা নাই, লেবু। এই যে খাবার, লোভ আর সামলাইতে পারতেছি না, বুঝছেন? এইসব খাবার সামনে খেয়ে সেইরা বগর বগর করতে আপনার করে দেওয়ানের লেগে ভালো লাগতেছে না। আমার ফুতেরও খিদা লেগে আছে গে,
তো আমার দা মনে ইচ্ছারম খামু, খায়া এরপর হইব বাকি কথাবার্তা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আর নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।